কিচ্ছু লাগবে না ভক্তমণ্ডলী মায়েরা, এটা শুধু একটু পরীক্ষা করে দেখবেন। ভালো না লাগলেও প্রণাম করুন প্রতিদিন। ভালো না লাগলেও তুলসী দেবীকে প্রণাম করুন। বাড়িতে একটা জায়গা করবেন যেখানে ভগবান থাকবে, রাখবেন, তবে বেঁচে যাবে। বাড়ি যত বড় হোক, একটা জায়গায়, একটা ছোট্ট হলেও জায়গায় করবেন যেখানে গিয়ে আপনি দুঃখ পেলে বসবেন। সেটা হচ্ছে ঈশ্বরের জন্য একটা আসন রাখবেন, বেঁচে যাবে। যে বাড়িতে ঈশ্বরের কোনো জায়গা নাই সেখানে ভূত প্রেত আসে। ঈশ্বরের জন্য একটা আসন রাখুন, প্রতিদিন এক মুঠো করে ফুল দেন, বাস। নৈবেদ্য কিছু দিতে হবে না, কারণ আমরা ওটা ভয় পাই, ভগবান খেয়ে নেবে, আমরা কি খাবো, দেওয়ার লাগবে না। ভগবান বলে দিয়েছে আমাকে কিচ্ছু দিতে হবে না। পত্রং পুষ্পং ফলং তোং, চারটে জিনিস। পাতা দিয়ে পুজো করো, পাতা, পুষ্প, ফল আর জল। এই চারটা জিনিস মহামূল্যবান নয়, দেওয়া যায়। তাই জীব জগৎকে বললেন এইটুকুই দাও, তবে ভক্তি ভরে দাও। জমে ভক্ত প্রযচ্ছতি, ভক্তি করে যে আমাকে এই সামান্য বস্তু দেবে, আমি তাকে নিজেকে দিয়ে দিই, আমি তার হয়ে যাই। হরিনাম শুনবেন না? এই দেখেন, হরিনাম শুনতে শুনতে কোন জায়গায় পৌঁছে গেল মাধব দোষ। হরিনাম শেষ হয়ে গেল, হ্যাঁ, ভক্তগণ প্রণামী দিয়ে প্রণাম করে ভক্তি আশীর্বাদ নিয়ে সবাই চলে গেল। কিন্তু মাধব দস্যু আর যায় না। মাধব দস্যু বসে আছে, তার স্ত্রী বলছে ওকে প্রণাম করে নাও। কতবার করবো, করে নিয়েছে। বলে তাহলে চলো এবার বাড়ি চলো, কাজ আছে। কি কাজ? বলে সে পরে বলবো, তোমাকে বলার লাগে না, তুমি গোডাউনে পৌঁছে দিয়েছো, এবার গোডাউন লুট করা আমার কাজ। হ্যাঁ, বলে স্বামী তুমি একটু ধৈর্য ধরে করো, আজকের দিনে তুমি এসেছো, আজকে চলো, আবার কালকে আসবে, কালকে এসে তুমি সিদ্ধান্ত নেবে। বলছো, কিন্তু যদি গোডাউন শেষ হয়ে যায়, ওই বাচ্চার ছেলেটা যদি চলে যায় কোথাও, ওর মামা বাড়ি কোথাও তাও তো খবর জানলাম না, বিয়ে করেছে কিনা তাও জানি না, ও যদি পালিয়ে যায় আমি কোথায় পাবো তাকে? স্বামী আমি সব তোমাকে বলে দেবো, তুমি শুধু আমার সঙ্গে একটু বাড়ি চলো। বাড়ি চলে গেল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর
বলিতে পথ চলিতে পথ আর বলিতে চলিতে আর বলিতে আর বলিতে পথ চলিতে হরি বল। স্বামী স্বামী কি হলো কি তুমি বড্ড মেলা ফ্যাচ ফ্যাচ কর কি হয়েছে তাই বলো তুমি চুপচাপ কেন আরে এমনি ভাবতে হচ্ছে মনে রাখতে হচ্ছে এই তো গেল এই গেল আরে ওই ছেলেটার নাম কি বলেছিল এই তো গেল দেখলে এই জন্য বলে মেয়ে মানুষ হচ্ছে ছেলেটার কোন ছেলেটার কথা বলছো আরে বাবাজি মহারাজ যে ভাগবতে ছেলেটার কথা বললো যার গায়ে 9 লক্ষ টাকার একটা গয়না মাধবী দেবী বুঝতে পেরেছেন স্বামী কোথায় লক্ষ্য দিয়েছে কার গায়ে হাত দেবে ঠিক করেছে যে সে না বিশ্বপিতার গায়ে প্রভু এইটার অপেক্ষা করছিলাম কিন্তু আমার ভয় করছে এ কি তাই করবে হ্যাঁ গো স্বামী কৃষ্ণ গোপাল দারুন 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 তুমি এই জন্য আমার বন্ধুর মতো কাজ করো ভাগ্যিস গোডাউন দেখালে আমার ছেলেটার নাম মনে কৃষ্ণ গোপাল কৃষ্ণ গোপাল আগামীকাল ভোরবেলা আমি বেরোবো আসলে ছেলেটার বাড়ি কোথায় বলেছিল আমার মনে নেই আগামীকাল সকালবেলা ওই পাঠক ঠাকুরের বাড়িতে যাব ওকে গিয়ে আমি ধরবো ঠিকানা নেব সরাসরি পৌঁছে যাব ছেলেটার গায়ে যা গয়না গাটি একটা গয়নার দাম 9 লক্ষ টাকা দাম তাহলে পুরোগুলো নিয়ে নিলে আর আমাকে শীত কাটতে হবে না সকালবেলা যাও একবারে সকাল সকাল এই শোনো তুমি একটু আমাকে রান্না করে খাইয়ে দেবে মাধবী আরে তোমাকে এখন আমার ইচ্ছে করছে প্রণাম করি প্রণাম করবে কেন আরে ওই গোডাউনের ঠিকানা দিলে ধন্যবাদ এই জন্য বলে বইয়ের চাইতে ভালো বন্ধু আর কেউ নেই সত্যি মাধবী তোমাকে যদি না পেতাম এত বড় গোডাউনের ঠিকানা পেতাম মাধবী দেবী ভাবলো তাহলে কি হয়ে গেল কাজ এই তাহলে কি বৃন্দাবনে যাবে যদি যায় ঠাকুর তুমি দেখো আমার কাজ শেষ এখন তোমার কাজ ওই সকাল না হতে হতে ও তো সারা রাত্রি খালি গুজগুজ করছে গোপাল কৃষ্ণ গোপাল কৃষ্ণ গোপাল কৃষ্ণ গোপাল কৃষ্ণ 9 লক্ষ টাকা দাম 9 লক্ষ টাকা দাম 9 লক্ষ ওগো তুমি ঘুমাও না সকালে যা ঘুমলে হয় এসব সন্ধান যারা পায় ঘুমানো যায় চোরের ঘুম কোনোদিন আসে না দিনের বেলা ঘুমাবো রাত্রিবেলা এটা চুরি করতে হবে আমাকে স্বামী ভোরবেলা উঠতে পারবে উঠার দরকার নাই আমি ঘুমোবো না ওই প্রভাত সময় কালে সচির অঙ্গিনা মাঝে কাঁদি গোড়া নাচি যাবে আই রে প্রভাত সময় কালে সচির অঙ্গিনার মাঝে আর গোড়া নাচিয়া আহা প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারি গোড়া নাচি যাবে রাই রে প্রভাত সময় কালে সচির অঙ্গিনার মাঝে আর গোড়া নাচিয়া জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা সচি মাতা গৌরাইল প্রেম দাতা জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা খদে খদে হরি নাম বিলাই রে প্রভাত সময় কালে সচিরান নামাজ কারি গোড়া নাচি
দিয়া বেড়ায় রে তার গোলা নাচিয়া বেড়ায় রে। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা জাগতি গো সতী মাতা গৌরাইলো প্রেম দাতা। সোনা রঙ্গ ধুলাতে লুকায় প্রভাত সময় কালে সচিরা নিতাই গৌর হরি গো। প্রভাত সময় উঠে পড়েছো স্বামী? উঠে বলতে আমি তো ঘুমোই না। তাহলে আসি মাধবী? হ্যাঁ, না না স্বামী, ওভাবে না, স্নান করে নাও। স্নান করে নেব? হ্যাঁ, তার কাছে যেতে গেলে স্নান করতে হয়। আজ তোমাকে তিলক দিয়ে সাজিয়ে দেব, কারণ এটাই তো আমার জীবনের শেষ দেখা। আমি জানি যেখানে তুমি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছ ওখানে কেউ গেলে আর ফিরে আসে না, ফিরে আসে। তুমি আর ফিরবে না, লাগবে না। আমার কাজ তো তোমাকে সম্ভব করা নয়, আমার কাজ হচ্ছে তোমাকে গোবিন্দ চরণে নিবেদন করা। আমি করে দিয়েছি, আমি করে দিয়েছি। মাধবী, তুমি কাঁদছো কেন? আনন্দ করো। আজ আমি কি পেতে যাচ্ছি, যা এনে আমি তো তোমারই কাছে দেব। স্বামী, সে তুমি বুঝবে না, সে তুমি বুঝবে না। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, তোমার লীলা বোঝা ভাও। এই কি তোমার লীলা বধূ, এই কি তোমার খেলা? বলো এই কি তোমার লীলা বধূ, এই কি তোমার খেলা? গলায় আঁচল দিয়ে প্রণাম করে নিলে। তুমি কিন্তু পাঠক ঠাকুরের কাছে গেলে প্রণাম করো, আর উচ্চ স্বরে কথা বলো না, হাত জোড়ো করে বলবে যা জানতে চাও যেন যা। ভক্তমন্ডলী মায়েরা শেষ বিদায় জানিয়ে দিল, ঠাকুরকে জানিয়ে দিলেন, বধূ, হে প্রভু, হে চৈতন্য দাতা, হে অনন্ত, হে আদি পুরুষ, তুমি অন্তর্যামী রূপে সকলেই জানো, তবুও তোমাকে জানাই, তোমার দাসকে তোমার চরণে পাঠালাম। যদি কোনো দোষ থাকে ধুয়ে নিও, মুছে নিও, তাকে ফিরিয়ে দিও না তোমার চরণ। পাঠক ঠাকুর, গোসাইজি, কে? আমি
আমি মাধব দস্যু। এত ভোরবেলা? হ্যাঁ, খুব জরুরি দরকার আছে, তাই চলে এলাম। দেখ বাবা, গতকাল যে প্রণামী পড়েছিল তা আমি বেঁধে রেখেছি, তুই যদি নিতে চাস নিয়ে নে, আমাকে মারিস না বাবা। ওইটুকু প্রণামী নিয়ে আমার কি হয়? ও তুমি রেখে দাও। তাহলে বাবা তুই কি চাস? এত ভোরবেলা তুই এলি কেন? তুই তিলক দিলি কেন? তুই ধুতি পরেছিস, গলায় ওড়না দিয়েছিস, তুলসীর মালা পরে, কি ব্যাপারটা কি? আমি বদলে গিয়েছি। একটা জিনিস আপনার কাছে আসতে বাধ্য হলাম। আচ্ছা, ছেলেটার ঠিকানা কি বলুন তো? ছেলে? কোন ছেলে? ওই যে গতকাল আপনি পাঠে কীর্তন করলেন, তার নাম কৃষ্ণ গোপাল। ওই ছেলেটার ঠিকানা বলুন। হ্যাঁ, ওর মানে যাওয়ার রুটটা বলুন, রাস্তাটা আমাকে বলে দেন। পাঠক ঠাকুর বলে কার কথা বলছে? কৃষ্ণ গোপাল মানে ভগবান। ভাগবতে যার কীর্তন গে, ভালোই হলো, ভগবান যখন যা করে মঙ্গলের তরে। এ ছেলেটার জন্য রাস্তায় কেউ বেরোতে পারে না, ভালো করে ঘুমোতে পারে না লোকে। এ বৃন্দাবনে যাবে তার খোঁজে, ও যাক, আর ঘুরে আসতে পারবে না। ঠাকুর কি আর আছে কলিকালে? 5000 বৎসর আগে কৃষ্ণ লীলা করেছিল, এখন কি আর ওসব আছে? ও বৃন্দাবনে যাক, আর জীবনে ফিরে আসতে পারবে। আমিও বেঁচে যাব, সকলে বেঁচে যাবে। এ খোকা, মাধব রে, হ্যাঁ বলুন, ওর ঠিকানাটা বলুন। মধুর বৃন্দাবন, ওই মধুর বৃন্দাবন, ওই মধুর বৃন্দাবন, যে লীলা করে মদন মধুর বৃন্দাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, রাধা কুণ্ড, শ্যামী কুণ্ড, গিরি গোবর্ধন, আহা কালিন্দী জয়, মুনা জয় 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 মহাবন, কালিন্দী জয়, মুনার জয় 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 মহাবন, মধুর বৃন্দাবন। যারে 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 বা মধুর বৃন্দাবন, যারে 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 বা মধুর গাই গৌর হরি হরি বল। আমাদের বৈষ্ণব শাস্ত্রে দেখা যায় অনেক মহাত্মার পত্নীকে গুরু করেছে, পত্নীর পায়ে প্রণাম করেছে, করা উচিত। এই যে মাধবী দেবী যে কাজটা করলেন, এ তো প্রণামযোগ্য, এ তো গুরু। এমন কাজ করলেন, আজ দস্যু থেকে সে বৃন্দাবনে যাচ্ছে কৃষ্ণ পাওয়ার জন্য। ভাবু, সত্যি গুরুর কাজ। গুরুর কাজ হচ্ছে এইটাই, ধুয়ে মুছে পরিষ্কার করে তার চরণে নিবেদন করে দেওয়া। হ্যাঁ? ওই বৃন্দাবনে যাওয়ার পথে পাঠক ঠাকুরকে বললে, যদি জীবনে ফিরে আসি তাও দেখা হবে, আর যদি না ফিরে আসি মানে ওকে না পাওয়া পর্যন্ত আমি ফিরবো না। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে রে,
এখনো সেই বৃন্দাবনে হাসি বাজে বাজে রে, হাসি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে রে। বাজে রে, হাসি বাজে বাজে রে। ওই বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে কত ময়ূর নাচে নাচে রে, বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে হাসি বাজে বাজে রে, হাসি বাজে বাজে রে। আজও বাঁশি বাজছে, আজও গৌরাঙ্গ সুন্দর হরিনাম গেয়ে যাচ্ছে। আসলে সব কানে তো বাজবে না, বাজে কানে বাজে না। বাজে কান কোনটা? যারা অন্য কথা শুনতে চায়, অন্যের ডাক শুনতে চায়, তারা ওই অপেক্ষায় আছে। বাঁশি বেজে যাচ্ছে, আপনি শুনবেন কি করে? এই জন্য বলছেন, বিষয় ভুলিয়া কবে শুদ্ধ হবে মন, তবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে রে। এখনো সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী, এখনো সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী। অষ্টগোপীর শিরোমণি, অষ্টগোপী শিরোমণি নব সাজে সাজে রে, বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে। নিতাই গৌর হরি হরি বল। এখনো সেই বৃন্দাবনে নিতাই গৌর হরি বল। ওই বাঁশির সুরে বনে বনে নু, বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে নাচে রে, বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে। হরি বল। আচ্ছা, আপনি কোনোদিন বৃন্দাবনে গেছেন? বৃন্দাবনে গেছেন? এখানে দাঁড়িয়ে বলুন তো কোন দিকটা বৃন্দাবন? আপনার পিছন দিকে না সামনের দিকে না বাইরে? ওই দিকটা কোন দিক? এইটাই বৃন্দাবন? এইটাই বৃন্দাবন? তাহলে দলিলে লেখা আছে এটাই বৃন্দাবন? দলিলে তো লেখা নেই।
কিন্তু বৃন্দাবনের নাম দলিলে আছে, সে জায়গাটা দলিলেও লেখা আছে বৃন্দাবন। এই জায়গাটার নাম কি? কি বাড়ি? রঞ্জিত বাটি। তা রঞ্জিত বাটি বৃন্দাবন হলো কি করে? মানে কাল থেকে উল্টে যাবে। যেখানে নাম সংকীর্তন, তা কালকে যখন বন্ধ হয়ে যাবে কি হবে? বাঁশবন। হরিনাম যতক্ষণ হবে বৃন্দাবন, তারপরে জুন বন। না, হয় না। বৃন্দাবন একটা, আদিতে মধ্যে অন্তে। বৃন্দাবন যদি যেখানে হরিনাম হবে হয়ে যায়, তাহলে আর ওই বৃন্দাবন তো থাকে না, না হতে পারে না। বৃন্দাবন একটাই জায়গা, আর ওটাই থাকবে। এটা ক্ষণস্থায়ী। আপনার বলছেন মেনে নেওয়া যায়, কিন্তু মানা যাবে না। কেন মানা যাবে না? আপনারা যারা বৃন্দাবন বলছেন, বৃন্দাবন হলে বৃন্দাবনবাসী থাকবে, তারা কোথা? তারা কি আপনারা? না না, আপনারা দেবতারা ব্রজবাসী হতে পারে না, ব্রজগোপী হতে পারে না। আপনারা কি করে হবে? তাহলে বৃন্দাবন যদি হয়, তাহলে আপনাদেরকে ব্রজবাসী হতে হবে, আপনাদেরকে ব্রজগোপী হতে হবে, কিন্তু হওয়া তো সম্ভব নয়। এই জন্য বৃন্দাবন হয় না সব জায়গায়। বৃন্দাবন হলে রাধাকৃষ্ণ থাকবে, বৃন্দাবন হলে সখা সখী থাকবে। কোথায় এখানে? রাধাকুণ্ড শ্যামকুণ্ড কোথায়? গিরি গোবর্ধন কোথায়? এখানে পবিত্র জায়গা। ভগবানের নাম যেখানে হয় সেটা পবিত্র জায়গা। যদি পবিত্র হরিনাম হয়, আপনার হৃদয় যদি পবিত্র হয়, তাহলে আপনার হৃদয়ে গোবিন্দ আসবে। সেই গোবিন্দ যেখানে থাকে, সেই জায়গাটা বৈকুণ্ঠ হয়ে যায়, তার হৃদয়টা বৈকুণ্ঠ হয়ে যায়। বলো রাধে রাধে। হ্যাঁ, এই জন্য বৃন্দাবন, আপনার সংসারটাকে বৃন্দাবন বানান। আপনি কৃষ্ণ ভক্ত হয়ে যান, বাড়িতে রাধা কৃষ্ণকে রাখুন, আর ভক্ত সেবা দেন, বাড়িটাই বৃন্দাবন হবে। ভক্ত ছাড়া ভগবান থাকে না। হ্যাঁ, ভক্ত ছাড়া ভগবান থাকে না। ভক্ত হলে ভগবান সখা সখী নিয়ে আপনার বাড়িতে উপস্থিত হয়ে যায়। এখনো সেই, এখন আজও যাবেন বৃন্দাবন। এখন একটা জায়গা আছে, তার নাম হচ্ছে নিধুবন। এই নিধুবনে আজও কোনো বৈজ্ঞানিক তার কুল কিনারা পায় না। সন্ধে হলেই দরজা বন্ধ। বানরও থাকবে না, পাখিও থাকবে না, কোনো মানুষও থাকবে না। যদি কেউ লুকিয়ে থাকে, তাহলে সে অন্ধ হয়ে যাবে, পাগল হয়ে যাবে, নাহলে বোবা হয়ে যাবে। যা দেখবে তা বলতে পারবে। এখনো রাধারানী শাড়ি পরেন, সকালবেলা দেখবেন শাড়ি এলোমেলো হয়ে খোলা হয়ে পড়ে আছে। মালা দেওয়া হয়, মালা পরেন, মালা ছিঁড়া হয়ে সকালবেলা পড়ে থাকে। পান গুবাকু, পান সেবা করেন রাধারানী। সেই চিবানো পান সকালবেলা পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে কেনার চেষ্টা করে। এই কলিকালে আমাদের মেদিনীপুরের একটি ছেলে, এই কলিকালে 400 বছর আগে নূপুর কুড়িয়ে পেলেন রাধারানীর। মেদিনীপুর কলাইকুণ্ডা বাহাদুরপুর গ্রাম, ধারেন্দা আজও আছে। হ্যাঁ, সেই জায়গায় তার জন্ম হয়েছিল। নাম তার কৃষ্ণদাস, পরবর্তীকালে তার নাম হলো শ্যামানন্দ। এই মেদিনীপুরের ছেলে রাধারানীকে দর্শন করলে, তার নূপুর কুড়িয়ে পেলে। এখনো সেই বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবন। বাঁশি বাজে বাজে রে, বাঁশি, ওই বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে, বাঁশির সুরে বনে বনে বাঁশিরি। আহা, বাঁশির সুরে বনে বনে কি বা ময়ূর নাচে নাচে
বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে বাঁশি বাজে নিতাই গৌর হরি বল সেই বৃন্দাবনে বাজে বাজে রে বাঁশি বাজে বাজে রে। আশা ছিল মনে মনে, আস্তে 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 একটা লোক পাওয়া যাচ্ছে না, এটাই বড় দুঃখের বিষয়। বৃন্দাবন যে কোন দিকে কি করে যাই আমি সেটাই ভাবতে পারি। বউ যে খাবার টাবার দিয়েছিল সব শেষ, এ পেলে খালি যাই আর যাই, কত দূরে যে বৃন্দাবন আমি খুঁজে পাই না। আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে, হৃদয় আশা ছিল বলে বলে যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে, ভবা পাগলা রয় বাঁধনে মায়ার কাছে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে বাঁশি বাজে বাজে। আচ্ছা বৃন্দাবন কোন দিকে বলুন তো? আপনি বৃন্দাবনে যাবেন তা জানো, ওই তো কাছাকাছি এসে গেছে। এইটা মথুরা, এই মথুরা যমুনা পার হয়ে গেলে ওপারে বৃন্দাবন, ওই এসে গেছি এখনো সেই বৃন্দাবন। এ কৃষ্ণ গোপাল, এবার তোমার রেহাই নাই, সারা গায়ের গয়না খুলে নিয়ে আমার স্ত্রীর কাছে দিয়ে দেবো, যে তুমি কি গোডাউন দিয়েছিলে আমি নিয়ে চলে এসেছি। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই। ও বৃন্দাবন বিহারী লাল কি, শ্রী রাধে রাধা রানী কি, একটু জোরে বলা যাক, রাধা রানী কি। নৌকা আছে কি? আর দেরি সইছে না, এই নদী পেরোলেই যদি বৃন্দাবন হয় তার মানে সেই ছেলেটা বৃন্দাবনে আছে। আরে আর দেরি করতে পারছে, নৌকা। মাঝি ভাই, মাঝি, আরে ও মাঝি, এই তো আমি তোমার কাছেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ দেখ একটা সুন্দর নৌকা, কিন্তু তাতে যে মাঝি বসে আছে একবারে বাচ্চা, মাথায় পাগড়ি আছে, কোমর একটা বাঁশি গোঁজা আছে, অনেকটা কালো রঙের দেখতে, মাথায় আবার ময়ূর পাখা আছে, বসে আছে। পারে যাবে নাকি? পারে যাবে নাকি? আরে পারে বলছো কি? আমি তো যাব বৃন্দাবনে, তাড়াতাড়ি নৌকা ঠেকাও, আমি উঠবো, পারে যাব আর সেই বাচ্চাটাকে দেবো। সেই বাচ্চাটাই কিন্তু মাঝি হয়ে এসেছে। নিতাই গৌর হরি বল। সেই কানাইয়ালাল, সেই পারের মাঝি, নাবিক সেজে আজকে তিনি নৌকাতে বসে আছে। পার করো গো ও পাদির নাই, আজা আজা ও পার নাই।
আশায় আশায় বৈশায় আছি, তোমায় পাবো বলে পার করো গো, ও পাদের নাইয়া। যা চাইব বলে ভাবে এলাম, তা তো পাওয়া হলো না, যা বলবো বলে ভাবে না, তা তো বলা হলো না, পার করো গো, ও পাদের নাইয়া। গৌড় হরি পারে পদ গো, ও পাদের নাই। আরে ভিড়াও ভিড়াও, নৌকাটা ভিড়াও, তীরে ভিড়াও। মাঝি ভাই, আরে তোমাকে ভরসা করা যায়? এই এত ছোট বয়সে, এত অল্প বয়সে তুমি মাঝিগিরি করবে, ঢেউ উঠলে তুমি কি করবে? আরে জানে, পৃথিবী সৃষ্টির আগের থেকে আমি নৌকা চালাচ্ছি, তাতে আপনি কি ভাবছেন আমি ছোট? একদিনের নয়, আমি অনাদিকাল থেকে জীব জগৎকে পার করে যাচ্ছি, এপার থেকে নিদায় গৌর হরি। আশায় আশায় বৈশায় আছি, তোমায় পাবো বলে পার করো আমার, পার করো গো, ও পাদের নাইয়া। এই যে আপনার নাম কি? আমার নাম তো আমার নাম তো মাধব। দস্যুটা বলা যাবে না, দস্যু বলে দিলে এদের নৌকায় না পার করে সমস্যা হয়ে যাবে। আমার নাম মাধব। আর নাবিক তখন হেসে খিলখিল করে হেসে বলছে, আমারও নাম তো মাধব। মাধব দস্যু বলে, তোমার নাম মাধব, এই জন্য তোমার সঙ্গে একটা কোথায় কোথায় যেন মিল হয়ে যাচ্ছে। তোমারও নাম মাধব আর আমারও নাম মাধব। হ্যাঁ, তাহলে আচ্ছা, এই নাবিক, তুমি শুধু নৌকা চালাও না আর কিছু করো? বলে, আমি সে কি করি বলবো, অনেক কিছু করি, কিন্তু তুমি কি করো? আমি তো চুপ চুপ, যেটা বলবো না সেটাই মুখ দিয়ে খালি চলে এসে। তা কৃষ্ণ তখন বলছে, চুচু মানে কি? চুচু কি? যা হয় তা হবে, বাচ্চা ছেলে তো এক থাপ্পড়ে যমুনায় ভাসি দেবে। আমি চুরি করি। কৃষ্ণ হেসে বলছে, তোমারও নাম মাধব, আমারও নাম মাধব, তুমিও চুরি করো, আমিও। মাধব দস্যু বলে, তুমিও চুরি করো? তাহলে তো তুমি আমার বন্ধু হয়ে গেলে। তুমিও চুরি করো আর আমিও চুরি করি। কৃষ্ণ বলে, তুমি কি চুরি করো বলো তো? বলে, আমি ওই টাকা পয়সা, গয়নাঘাটি, হ্যাঁ, ধন সম্পত্তি, এইসব চুরি করি। আমি আবার ওগুলো করি না। তোমার কাটিং আবার আলাদা। তা তুমি কি চুরি করো? এই মনে করো আমি লোকের মন চুরি করি, বিশেষ করে মেয়েদের, গোপিনী মনমোহী, হ্যাঁ, গোপীদের মন চুরি। দস্যু বলে, এসব ঘ্যানি ঘ্যানি ব্যাপার, মেয়ালি ব্যাপার। মেয়েদের মন চুরি করে তুমি ঘর বুঝাই করবে নাকি?
এই এত মেয়েদের মন চুরি করবে, সব মেয়েরা তোমার বাড়িতে আসবে, খাওয়াতে পারবে? কৃষ্ণ বলে দেখছো এত রাত্রে ঘর থেকে উঠে এলো। কৃষ্ণ মন চুরি করেনি, হ্যাঁ, ঘুম থেকে উঠে মোহিনী হয়ে টানা হয়ে চলে আসবে, বলো রাধে রাধে। কৃষ্ণ বলে আমি তোমার মতোই ধন রত্ন চুরি করি না, ওগুলো আমার আবার ভালো লাগে না। বলে সে না লাগবে, তুমিও চোর আমিও চোর, এখন সব বাদ দাও, পার করে দাও। বল না, পার করতে গেলে একটা নিয়ম আছে, কড়ি লাগবে, টাকা পয়সা লাগবে, ধন দৌলত লাগবে। তখন মাধব দস্যু বলে ব্যাপারটা এইখানে একটু গোলমাল আছে, আমি আসার সময় আমার বউ কিছু খাবার দাবার দিয়েছে, কিন্তু টাকা পয়সার কথা আমার মনে নেই, মানে একবারে খালি হাতে। তবে তুমি চিন্তা করো না, আমি যে কাজে এসেছি আমি যদি সফল হই তুমিও পাবে। আমি একটা ছেলের খোঁজে এসেছি, তাকে যদি পেয়ে যাই তাহলে তোমারও দেনা শোধ করে দেব, আর আমার জীবন তো একবারে কানায় কানায়। বলো রাধে রাধে। কৃষ্ণ বলে সে ছেলেটি কোথায়? বৃন্দাবনে, তার বাড়ি বৃন্দাবনে, ওই পারে। বলে তার নাম কি? তার নাম কৃষ্ণ গোপাল। কৃষ্ণ বলে তাহলে ভাগ্যিস আমাকে চিনতে পারেনি সেই বাবা, তাহলে তো এখনই ধরে ফেলবে। তুমি যে কৃষ্ণ গোপালকে ধরতে এসেছো, মানে তার কাছ থেকে কি নেবে? তার গায়ে যত অলংকার, ওকে আমি ছাড়বো না, পুরো অলংকার খুলে হ্যাঁ আমি নিয়ে চলে যাব, ওকে ছেড়ে দেবো। বলে তুমি তাহলে ওকে নেবে না? বলে না, ওকে আমার দরকার নেই, ওকে পেলে ওর গায়ের গয়নাগুলো আমি খুলে দেবো। হ্যাঁ, তাহলে তুমি বৃন্দাবনে যাবে, কিন্তু আমার তো করি ছাড়া বিনা পয়সা আমি কাউকে কোনোদিন পার করি না, ধার বাকিও রাখি না। আরে রাখো না, অনুরোধ করছি, আমি কাজটা হয়ে গেলেই তোমার বাকি শোধ করে দেবো। আরে তুমি একটু আগে বললে না আমি তোমার বন্ধু, তোমার নাম মাধব, আমার নাম মাধব, তুমিও চুরি করো আমিও চুরি করি, শুধু কোয়ালিটি আলাদা। অসুবিধে নেই, চলো তোমাকে আমি ঠিক মিটিয়ে দেবো। কৃষ্ণ বলে ঠিক আছে, বন্ধু যখন হয়ে গেল আর দেরি করো না, ওঠে পড়ো। এইবার কৃষ্ণচন্দ্র নৌকা চালাতে লাগলো, ঠিক মা যমুনায় গেছে, সেই তালে কৃষ্ণ বলছে আচ্ছা মাধব বন্ধু, বলে বলো তুমি যে ছেলেটিকে খুঁজতে এসেছো তাকে তুমি চিনবে কি করে? তুই তো তাকে কোনোদিন দেখোনি। হ্যাঁ, ওটা একটা সমস্যা আছে, তবে মানে আমার বউ যেরকম মানে প্রতিদিন শুয়ে শুয়ে বলে ওই ছেলেটার কথা, আমি তাকে দেখলেই চিনে নেব, দেখলেই আমি ধরে নেব তার গায়ের রং খানিকটা নবদুর্বা। দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম, নব দুর্বা দুর্বা, নব দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম, নব দুর্বা দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম। ওহে রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ওহে রাধাকান্ত আহা শ্যামল প্রশান্ত, তুমি প্রভু, তুমি প্রভু নয়নাধীরা, দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘন।
গায়ের রং নীল, নীল বর্ণ মেঘের মতো, নবদুর্বাদল গণেশা। হ্যাঁ, আবার কি যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজাও এবে সবাদি প্রাণে, সবাদি প্রাণে, সবাদি প্রাণে দুর্বাদল দুর্বাদল ঘনশ্যা নব দুর্বা। আচ্ছা এ মাধব বন্ধু, এ নাবিক বন্ধু, হ্যাঁ বলো কি হয়েছে? আচ্ছা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বৃন্দাবন। বৃন্দাবনে? এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল, কাজ হয়ে গেল। বলে কি কাজ হয়ে গেল? আর তুমি বলবে ও ছেলেটাকে তুমি দেখেছো, ও ছেলেটাকে তুমি চেনো, তুমি দেখিয়ে দেবে। দেখাবে না? ও ছেলেটার সঙ্গে আমার সাক্ষাৎ করিয়ে দেবে না? আরে তুমি আমার বন্ধু, বিনা পয়সায় আমাকে পার করছো, হ্যাঁ ধার বাকি রেখে পার করছো, তা তুমি আমাকে একটু সাহায্য করবে না? কৃষ্ণ বললেন করবো বই কি, চলো তো আগে ওপারে চলো। ওপারে চলে গেল, যমুনা পার হয়ে গেল, শুধু বন আর বন, ময়ূর ময়ূরীর ডাক, ককল কোকিলার ধ্বনি, সুখ সারির গান, ভমরের গঞ্জন, চারিদিকে নানা ঋতুর ফুল এক ঋতুতে ফুলে আছে। ধীর সমীরে যমুনা তীরে বসতি বনমালী, কি অপূর্ব জায়গা, এখানেই সেই ছেলেটা থাকে। স্বয়ং কৃষ্ণ ভগবান বললেন আজকে তোমাকে আমি এখানে রেখে গেলাম, আগামীকাল সকালবেলা ও গোচারণে যায়, গরু চড়াতে যায়। আরে কি বলছো? যার গায়ে একটা অলংকার 9 লক্ষ টাকা দাম, সে আবার গরু চড়ায়? এ তো আশ্চর্য বিষয়। বলে গরু চড়ানো তার পেশা, এ মানুষকে তিনি চারণ করেন, তিনি বাঁশি বাজিয়ে সবাইকে ডেকে নিয়ে যায়। তোমাকে কাল সকালে তার সঙ্গে পরিচয় করে দেব, পরিচয় যদি না করাতে পারি অন্তত দূর থেকে দেখিয়ে দেব ওই সেই ছেলে। ভক্তমণ্ডলী মায়েরা, চিরকালে এই দৃশ্যটাই আপনারা জেনে রাখবেন। তিনি নিজেই সর্প হয়ে জীবকে দংশন করেন, আবার নিজে ওঝা হয়ে তার বিষ নাপিয়ে দেয়। দুঃখটাও যিনি দেন, সুখটাও তিনি দেন। আকাশ বাতাস জল অগ্নি সবকিছু তিনি, আপনারা যা দেখছেন সব তিনি, বিশ্বরূপী বিধাতা। শুধু যখন আমাদের নয়ন হবে, জ্ঞানরূপ নয়নের উদয় হবে, তখন আপনার জীবনটা আলাদা, ভাবটা আলাদা, দেখাটা আলাদা। আহারাই জাগো শ্যাম জাগো বলে, সুখ সাদি বলে, ওই রাই জাগো শ্যাম জাগো বলে, সুখ সাদি বলে, রাই জাগো চাঁদ জাগো বলে, সুখ সারি বলে, কত নিদ্রা যাও কালো মানিক নয়ে কোলে, রাই জাগো শ্যামে জাগো বলে, সুখ সাদি বলে, ওই রাই জাগো চাঁদ জাগো বলে, সুখ সারি বলে, সুখ সাদি বলে, ওই সুখ সাদি বলে, সুখ সাদি বলে, রাই জাগো শ্যাম জাগো বলে, সুখ সাদি বলে, ওই রাই জাগো চাঁদ জাগো বলে, সুখ সারি বলে। হরি বল। একদিকে নাবিক বন্ধু হয়ে
সকালবেলা মাধব দস্যুর কাছে চলে এলেন, আর এক রূপে বংশীধারী দাদা বলরামের স্কন্ধে হাত দিয়ে গোচারণে যাচ্ছে সখাদের সঙ্গে। আগে পিছে গোধন গোবৎস, মাঝখানে আমার প্রাণ গোবিন্দ যাচ্ছে। আর একদিকে নাবিক বন্ধু হয়ে দেখাচ্ছে, ওই দেখো বন্ধু, ওই দেখো ওই যাচ্ছে। পদ রহিয়া রহিয়া যায়, পদ রহিয়া রহিয়া যায়। রবির বড় তাবি দিতেছে, চাঁদ বদন শুকায়েছে, শ্বেত মকরন্দ তাতে ওই তো ঝরিয়া ঝরিয়া যায়, রহিয়া রহিয়া যায়। পদ রহিয়া রহিয়া যায়, পদ রহিয়া। কেন কেন বন্ধু ওই রকম করে পা টেনে টেনে যাচ্ছে কেন? কেন জানো? এক হচ্ছে ওই পাশেই রাধা রানীর বাড়ি বর্ষানা, রাধা রানীকে দেখবার জন্য পা উঠছে না, আস্তে আস্তে যাচ্ছে। দাদা বলরাম আছে তো, তাই রহিয়া রহিয়া যায়। আরেকটা কারণ হচ্ছে রবির বড় তাপ দিতেছে, সূর্য উদয় হয়ে গেছে তো, এই জন্য কৃষ্ণ ঘেমে যাচ্ছে, নবীন মদন ঘেমে যাচ্ছে। শ্বেত মকরন্দ বিন্দু যেন পড়ে ঝরিয়া ঝরিয়া। বধূ যায়, বধূ যায়, রহিয়া রহিয়া যায়। আমি যদি মানে মাধব দস্যুর হৃদয় বদলে যাচ্ছে, গোবিন্দকে দর্শন করে ননির পুতুলি ওর ভাব বদলে গেছে। ও তখন বলছে, আমি যদি মালা হতাম, ওই কৃষ্ণ অঙ্গে তুলে যেতাম, আমি যদি মালা হতাম। আমি যদি মালা হতাম, কৃষ্ণ অঙ্গে তুলে যেতাম। ভাবুন ভাবুন আপনারা জীবনে কি পেলে? কামনা করুন চোখের জলে যে আমরা যদি ফুল হতে পারতাম, তাহলে তো মালা হতো, আর মালা যদি হতো গোবিন্দের গলায়, আমি যদি মালা হতাম, কৃষ্ণ অঙ্গে তুলে যেতাম। আমার বধূ যখন নেচে যেত, আমি যেতাম দুলাইয়া দুলাইয়া। বধূ যায় বধূ যায়, পদ রহিয়া রহিয়া যায়।
কৃষ্ণ গোপাল। নাবিক বন্ধু হারিয়ে গেল, লুকিয়ে গেল। এখন রাখাল কৃষ্ণ, বনমালী কৃষ্ণ ঘুরে তাকালেন, কে ডাকে আমায়? কে তুমি? কি মিষ্টি বাক্য, যেন মধু ঝরে ঝরে পড়ছে। কি অপূর্ব নয়ন, যেন পদ্ম ফুলের পাপড়ি, যেন নীল পদ্ম। কি অপূর্ব চাঁদ বদন। এমন এমন ছেলে আমি কোনোদিন দেখি না, এত রূপ আমি। আমি কি রূপ হেরিনু মধুর মুরতি, প্রীতি রসের সার। আমি কি রূপ হেরিনু মধুর মুরতি, প্রীতি রসের। আমার হেন লয় মনে, আমার হেন লয় মনে, তিন ভুবনে তুলনা নাহি কো তার, তুলনা নাহি কো তার। আমি কি রূপ, কি রূপ, কি রূপ দেখলাম, দেখে নয়ন ভরে গেল। আমি কি রূপ, কি রূপ, কি রূপ দেখলাম। কে তুমি? আমার নাম মাধব। সেসব কথা থাক, তোমার নাম কৃষ্ণ গোপাল? হ্যাঁ, আমারই নাম কৃষ্ণ গোপাল। তোমার নাম? আমার নাম মাধব দস্যু। ও, তোমার নাম মাধব দস্যু, আমারও নাম তো মাধব দস্যু। তুমিও? আমিও চুরি করি। নাবিকও চুরি করে, তুমিও চুরি করো। আর আমার বউ খালি আমাকে বলে আমি কবে চুরি ছাড়বো। হয় এই দেখো, বৃন্দাবনের চুরি করে। ঠিক আছে, মিলে গেছে। যাকে শোনো, তুমি দাঁড়িয়ে যাও। যাবে না বলে, আমার গরু এগিয়ে যাচ্ছে, বৎসরা এগিয়ে, ওরা যায়, তুমি দাঁড়াও। শোনো, আমার নাম মাধব দস্যু। তোমার জন্যই আমার বৃন্দাবনে আসা। ও তাই বুঝি? তা কিসের জন্য আসা? আমার জন্য না অন্য কিছু? হ্যাঁ, তোমাকে আমার লাগবে না। তোমাকে দেখতে ভালো, তুমি ছেলেটাও ভালো, কিন্তু তাতে আমার কোনো যায় আসে না। তোমার গায়ে যত অলংকার আছে ওগুলোই আমার চাই। এর জন্য তুমি অত দূর এসেছো, এত কষ্ট করে না খেয়ে দিয়ে পায়ে হেঁটে এত দূর এসেছো এই কটা নেওয়ার জন্য? লাগবে না। তুমি যা নেবে সবই দেবো, কিন্তু তুমি চুরি করো না। যা চাও তুমি পাতো, তোমার বস্ত্র পেতে দাও, আমি সব খুলে দিচ্ছি। এই অঙ্গের যত আবরণ ভগবান কৃষ্ণ খুলে দিলেন। বলে না, এবার তুমি মাথায় তোলো আর বাড়ি যাও। আর যেই ওগুলো মাথায় তুলতে গেল, তার মনে পড়ে গেল, আচ্ছা একটা প্রতিবাদ করলো না, একটা প্রতিবাদ করলো না যে আমি চুরি করে নিয়ে যাচ্ছি, আমাকে ধরিয়ে দেবে কিংবা দেবে না। আচ্ছা এ ছেলে, এই যে তুমি সব দিয়ে দিলে, মানে তোমার কোনো মনের মধ্যে? বল না না, ও তো সামান্য ব্যাপার, আমার বাড়িতে কত আছে তার কোনো গণনা নাই। তুমি যত নিতে পারো নিয়ে যাবে, তুমি নিয়ে যেতে পারবে না, এত আছে। হ্যাঁ, বলো কি? বল তাহলে কি তোমার বাড়িতে গোডাউন আছে? না না, গোডাউন অন্য জায়গায়, ওই যেইখানে আমি চলতে পারি না, আমার পা বসে গিয়েছিল, গোডাউনটা ওইখানে। বলে কে সে? ধনী ধনী রাধা বিনোদিনী, সে যে ধনী রাধা বিনোদিনী, এই
জগতের যত মন মনি, জগতের যত মন মনি, সে তো রাধা বিনোদিনী। ধনী 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 আমাদের রাধা রানী। দেখাও দেখি তাকে একবার, দেখাও দেখি। এই যে কৃষ্ণ, তাকে একবার দেখাও তো দেখি, দরকার হয় গোডাউনটাই চুরি করে নিয়ে চলে যাও। ওদিকে সেই মেয়েটা মাধবী, সে কিন্তু চোখের জলে উপবাস দিয়ে কেঁদে যাচ্ছে, আমার স্বামীকে ফিরিয়ে দিও না, ওকে তুমি কৃপা করো, ওকে তোমার চরণে ঠাঁই দাও। সেই সুবাদে স্বয়ং কৃষ্ণ রাধারানীকে আহ্বান করলেন, রাধে একবার কৃপা করে এসো, এর সময় হয়ে গেছে। বিশ্বাস নিয়ে এসেছে বৃন্দাবনে। রাধারানী এলেন প্রাণ গোবিন্দের কাছে, এসে বলছেন, বলুন প্রভু কি করতে হবে? এ ভক্তকে দর্শন দিতে হবে। কি করে সম্ভব? সে তো এসেছে চুরি করতে, আর সেই চোরকে আমি দর্শন দেব যার কোনো সাধনা নাই, ভজনা নাই, আমি কি করে দর্শন দেব? ভগবান কৃষ্ণ বললেন, ওর ভজনা অতি উচ্চ মার্গ। ভজনের মূল বিষয় হলো বিশ্বাস। ভাগবত পাঠক পাঠ করে, কিন্তু তার বিশ্বাস নেই যে আজও শ্রীকৃষ্ণ দর্শন দিতে পারে। কিন্তু ও সেই ভাগবত শুনে, সেখান থেকেই ওর মনে দৃঢ় বিশ্বাস, আমি বৃন্দাবনে আজও আছি। তাই সেখান থেকে এই বিশ্বাসকে ধরে ও বৃন্দাবনে এসেছে। ভাবো একবার, আর সারা নিশি, সারা দিন, সারা পথে কেবল আমার কথা ভাবতে ভাবতে এসেছে, আমি কি দর্শন। হ্যাঁ, এখন যুগল খোঁজে দাঁড়ালো, যুগল খোঁজে দাঁড়ালো, হরি 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 বলো, যুগল খোঁজে দাঁড়ালো।